12-13 বছরের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হতো অথই সাগরের মাঝখানে একটা আইসোলেটেড দ্বীপে। সেখানে আয়োজন করা হতো পেডোফাইল পার্টির, আর সেই পার্টিতে অ্যাটেন্ড করত দুনিয়ার তাবৎ ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল ফিগার, বিজনেস টাইকুন কিংবা মাল্টি বিলিয়নিয়াররা। সেই সব ছোট বাচ্চা মেয়েদেরকে জোর করে ধর্ষণ করা হতো, তারপর হুমকি দেওয়া হতো যে এসব কোনো কথা যদি বাইরে যায় তাহলে জীবন নরক বানিয়ে দেওয়া হবে তাদের এবং তাদের পরিবারের। শুনতে হয়তো সিনেমার কাহিনী মনে হতে পারে, কিংবা মনে হতে পারে কোনো টিভি সিরিজ, গল্প বা উপন্যাসের কাহিনী আমি এখানে বর্ণনা করছি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনা ওয়েল ডকুমেন্টেড। সম্প্রতি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে প্রকাশ পাওয়া প্রায় 35 লক্ষ পৃষ্ঠা, 2000 ভিডিও আর 1,80,000 ছবি সংবলিত এই অন্ধকার জগতের নাম হচ্ছে এপস্টিন ফাইলস, যেখানে জড়িত আছেন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক সহ দুনিয়ার তাবৎ ইনফ্লুয়েন্সিয়াল লোকজন। এই ডকুমেন্টস গুলো একদিক দিয়ে কিন্তু খুবই চটকদার, এখানে যৌন সুরসুরি আছে, রসালো গল্প আছে, তবে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেয়েদের অসহায়ত্ব। একবার জাস্ট চিন্তা করেন, যারা এই দুনিয়া চালায়, যারা ডেমোক্রেসির কথা বলে, লিবারেলিজমের কথা বলে, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে কিংবা ফেমিনিজমের কথা বলে, যারা এসব ভ্যালুজ রক্ষা করার জন্য পৃথিবীর দেশে দেশে হামলা চালিয়ে অজস্র গণহত্যা চালায়, ধ্বংসস্তূপে পরিণত করে একের পর এক দেশকে, তারাই ছোট বাচ্চা মেয়েদেরকে পাচার করে ধর্ষণ করে। আর এটাই হচ্ছে আমাদের এই অতি আধুনিক সভ্য দুনিয়ার প্রকৃত চেহারা। এমনকি ক্ষমতাবান নারীরাও এসব অবিশ্বাস্য কুকর্মে প্রায় জড়িত থাকে। যেমন ধরেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প কিংবা জোহরান মামদানির মা মীরা নায়ার, তারাও কিন্তু এসব পার্টিতে অংশগ্রহণ করত, সাক্ষী হতো এসব ধর্ষণের। সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা হয়তো এইসব বিষয়গুলোকে কনস্পিরেসি থিওরি হিসেবেই মেনে নিতাম, ভাবতাম ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বলে হুজুররা যা বলে সেসব আসলে খুবই হাস্যকর কথা। কিন্তু এখন আর সেসব বলার বিন্দুমাত্র সুযোগ নেই। জেফ্রি এপস্টিন 2019 সালে সুইসাইড করেছে, কিন্তু রেখে গেছে এমন সব অবিশ্বাস্য বর্ণনা যা নিয়ে আমাদের সারাটা জীবন বাঁচতে হবে। একটা গ্রহের যারা হর্তাকর্তা, যারা এই বিশ্বজগতের একচ্ছত্র মালিক হিসেবে নিজেদের প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছে, তারা দিনের আলোয় ন্যায়, নীতি এবং মূল্যবোধের বড় বড় কথা বলে, অথচ রাতের আধারে এই ধরনের বিকৃত যৌনাচার, ধর্ষণ এবং শিশু পাচারের মতো জঘন্য কর্মকাণ্ডে জড়িত। সেই গ্রহের বুকে কেয়ামত নেমে আসতে আর কতদিনই বা বাকি থাকে?